নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ডালিয়া বানাবো, আর ডালিয়া বানানোর জন্য ডালিয়া, ডাল, গাজর, আলু, হলুদ, কাঁচা লঙ্কা, বিনস, শাক সব কিছু কুচিয়ে নিয়েছি। নিয়েই প্রেসার কুকারে সিটি মেরে নেব ঝটপট করে, আর সপরিবারে খাওয়া দাওয়া করব সকাল সকাল। তো সবাই মিলে খেলাম, এরপর বেরিয়েও পড়লাম। আর হাতে দেখো কতগুলো রিপোর্ট কার্ড নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তো রিপোর্ট কার্ড কেন, কোথায় নিয়ে যাচ্ছি সেটাই জানাবো। আজ যাচ্ছি আমরা ডক্টরের কাছে। আর সপ্তাহখানেক আগে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। ওখানে আমাকে অনেকগুলো টেস্ট করতে দেওয়া হয়েছিল। তো সেখানে ব্লাড টেস্ট আর এক্স-রে করতে দিয়েছিল। তো আমার হয়েছিল যে কাঁধে ভীষণ পেন হচ্ছিল, আর খুব ব্যথা বেশ কয়েকদিন ধরে, আর শারীরিক অসুস্থতাও ফিল করছিলাম। সেই কারণে ডক্টর আমাকে রিপোর্ট করতে দিয়েছিল। তো আজ রিপোর্ট দেখাতে চলেছি। আর আজকে দেখো রাস্তায় যাওয়ার পথে কি সুন্দর, মানে প্রাকৃতিক আবহাওয়া। বেশ কয়েকদিন গরমের পরে আজ এত সুন্দর আবহাওয়াটা পেয়েছি। হ্যাঁ, হালকা হালকা, মানে কি বলবো, গরম, আর চারিদিকে শুধু মৃদু মন্দ বাতাস বইছে। তো চলো রিপোর্ট কার্ড দেখাবো, আর ডাক্তার রিপোর্ট দেখে কি বলে সেটাই জানাবো আজকের এই ছোট্ট ব্লগে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটি, একদমই স্কিপ করবেন না। তো চলো, সঙ্গীতের পাপা সঙ্গীতের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমরা গন্তব্যস্থলে। আর রিপোর্ট দেখে আমাকে কি বলল ডক্টর? রিপোর্ট দেখে বলল যে বেশি বেশি করে খাওয়া দাওয়া করো। তো আমি অবাক হয়ে গেলাম বন্ধুরা, বেশি বেশি করে কি খাওয়া দাওয়া করব? রিপোর্ট দেখে কেউ খাওয়া দাওয়ার কথা বলে? তাই খাওয়া দাওয়ার কথা বলতে না বলতেই এই দেখো সঙ্গীত খাবার নিয়ে বসে পড়েছে। কোথায়? ওখানে ক্যান্টিনে। হ্যাঁ, হসপিটালের ওখানে ক্যান্টিন আছে, আর ক্যান্টিনে চলে এসেছে। আর নিয়েছে কি? স্যান্ডউইচ। আর আমাদের জন্যে আছে স্যান্ডউইচ, আর সঙ্গীতের জন্য আছে চিকেন স্যান্ডউইচ, আর এখানে আছে কোল্ড কফি। তো সঙ্গীত তো খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে, খেতে হবে আমার, আর এদিকে সঙ্গীত খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়েছে। তো ডাক্তার আমাকে খেতে বলল কেন সেটাই জানাবো বন্ধুরা। হ্যাঁ, রিপোর্ট কার্ড দেখে আমাকে বলল ডাক্তারবাবু যে আমার হিমোগ্লোবিন কম আছে, আর শরীরে ভিটামিন ডির অভাব আছে। তাই আমার বেশি বেশি করে ডিম, মাছ আর ভেজিটেবলস খেতে হবে। না খেলে শারীরিক অসুস্থতা ফিল করব, আর আস্তে আস্তে ভিটামিন ডি আমার শরীর থেকে কমতে থাকবে। তো আমাকে বেশি বেশি করে খেতে হবে। সেই কারণে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে চলে এসেছে ক্যান্টিনের ভেতরে হসপিটালে। তো ওখানে আমাকে স্যান্ডউইচ দিয়ে দিয়েছে। আর দেখো ওখানে কর্ন স্যান্ডউইচগুলো আছে, সেগুলো আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে। তো চলো আমিও খেয়ে নিলাম। আর খেয়ে নিয়ে সঙ্গীত, এবার ওর একটাই কাজ, সঙ্গীত আর সমৃদ্ধি, ওরা যখনই এই যে হসপিটালে আসে, এটা এমআরআই। তো এখানে আসলেই একটা ছোট্ট পার্ক আছে, জানো তো বন্ধুরা। তো চলো দেখাই। ওই পার্কের মধ্যে ওরা যেতে ভীষণ পছন্দ করে, আর পার্কটাও খুব সুন্দর জায়গা। তো ওরা ওখানে খেলাধুলা না করে বাড়িতে ফিরবেই না। তো বাড়ি ফেরার সময় সময় চলো পার্কেতে একটু ঘুরিয়ে নিই সঙ্গীত আর সমৃদ্ধিকে, আর ওরা খুবই খুশি হয়। তো দেখতে থাকো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখতে থাকো সঙ্গীত আর সমৃদ্ধি কেমন পার্কের মধ্যে মজা নিচ্ছে। এই দেখো চলে এসেছে সঙ্গীত আর সমৃদ্ধি পার্কের ভেতরে, আর এই পার্কের মধ্যে ওরা মজা নিতে খুবই পছন্দ করে। ওই দেখো, ওই দেখো মাম্মাম কি খুশি। টাটা বন্ধুরা।